রাতপোহালে রথযাত্রা। লালাবাবুর প্রতিষ্ঠিত রথ 200 বছরের বেশি প্রাচীন, তাই রথযাত্রারকে সেজে উঠেছে মন্দির। চলছে জোর কদমে প্রস্তুতি। জানা যায়, রারোবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ শহর কান্দি। সন 1150 থেকে 1160-এর মধ্যবর্তী কোনো একটা সময় এখানকার সিংহ বংশীয় রাজপরিবার, কর্মচারী এবং কিছু প্রজা এখানে বসবাস শুরু করেছিলেন। গোড়াপত্তন হয় প্রাচীন জনপদ কান্দির। কিভাবে এই স্থানের নাম কান্দি হয়েছিল সে ব্যাপারে বিশেষ কিছু জানা যায় না, যদিও অনেকে বলে থাকেন কান্দি শব্দটা সংস্কৃত শব্দ কন্দর থেকে জাত, যার অর্থ হলো বড় খাল বা নালা। কন্দর থেকে এই অঞ্চল কান্দি নামে পরিচিত। কাঁধার বা কাঁধার শব্দটি আজও বাংলার কৃষক সমাজে প্রচলিত। এর অর্থ কোনো বড় খাল বা নদী সংলগ্ন জমি, যা অনেকটা মানুষের কাঁধের মতো ঢালু। কান্দির সিংহবংশীয় রাজারা প্রায় 1000 বছরের প্রসিদ্ধ রাজবংশ। এই বংশের সব থেকে বিখ্যাত এবং জনপ্রিয় ব্যক্তি ছিলেন লালাবাবু। লালাবাবুর পিতৃদত্ত নাম ছিল কৃষ্ণচন্দ্র সিংহ। এই কৃষ্ণচন্দ্র ছোটবেলা থেকেই খুব ভক্তিবান ছিলেন। কুলদেবতা রাধা বল্লভের মন্দিরে তিনি প্রতিদিন ধ্যান জপ করতেন। বলা বাহুল্য, এই রাধা বল্লভ মন্দিরের রথই বর্তমানে কান্দির সব থেকে ঐতিহ্যবাহী রথযাত্রা। পুরোহিত প্রশান্ত কি বলছেন শুনবো। মহাত্মা লালাবাবুর এই রথযাত্রা প্রায় 200 বছরের ঐতিহাসিক রথ। উনি পুরী থেকে ফিরে এসে রাধাবল্লভ জিউ মন্দিরে শ্রী জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার রথযাত্রা উৎসবের প্রবর্তন করেছে। আচ্ছা, পুরীর আদলে কি এখানকার রথযাত্রা আমাদের উদযাপিত হয়? হ্যাঁ, সম্পূর্ণ পুরো আদলেই আমাদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। আমাদের প্রথম রথযাত্রা আরম্ভ হবে 27 তারিখ, পরপর আরও 8 দিন রথ চলবে। 9 দিনের দিন আবার উল্টো রথে। আবার প্রথম নিয়ম হচ্ছে আমাদের এখানে প্রথম দিন রথযাত্রা উৎসব হবে। সে রথযাত্রা উৎসব গোটা কান্দি পরিক্রমা করে সন্ধ্যা নাগাদ আবার রাধাবল্লভ মন্দিরে প্রবেশ করবে। রাধাবল্লভ মন্দির নিয়ারেস্ট এখন আমাদের একটা মাসিক ঘর তৈরি করা হয়েছে, সেখানে রাধাবল্লভ বসবেন। আবার উল্টো রথের দিন বিকেল 4-4:30টার মধ্যে আবার এখান থেকে রথযাত্রা বেরিয়ে গোটা কাঁদি পরিক্রমা করে আবার রাধাবল্লভ মন্দিরে প্রবেশ করবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা বিগ্রহ রথ। এই রথযাত্রা দীর্ঘদিনে এবং এই রথযাত্রা উৎসব উপলক্ষে কাঁদি এবং কাঁদির আশেপাশে প্রচুর লোকজন সমবেত হয়। হাজার হাজার লোক এই রথযাত্রার উৎসবে অংশগ্রহণ করেন এবং এই রথযাত্রা উপলক্ষে বিশেষ একটা মেলার ব্যবস্থা হয় এবং প্রতিদিন প্রথম দিন থেকে 9 দিন ব্যাপী কীর্তন, গান, বাউল, সাংস্কৃতিক অনুষ্ঠান, গীতা পাঠ, ভাগবত পাঠ প্রভৃতি অনুষ্ঠান সগৌরবে অনুষ্ঠিত হয়ে থাকে রাধাবল্লভ মন্দিরে এবং কাঁদি এবং আশেপাশে লোক সুন্দরভাবে এই রথযাত্রা অনুষ্ঠান উপভোগ করে থাকে। এখন তো ভগ্নদশার কারণে মাসির বাড়ি এখন তো নিয়ে যাওয়া হয় না, জগন্নাথ বলরামকে পৃথক ঘরে রাখা হয় নাকি এখন? তাহলে এখন রাধাবল্লভ নিয়ারেস্ট মাসির বাড়ি একটা তৈরি করা হয়েছে, সেখানে থাকেন। আবার খুব তাড়াতাড়ি আরও একটু দূরে হয়তো মাসির বাড়ি, সেখানে সংস্কার করা হচ্ছে, সেখানে উনি নিয়ে বসবেন। প্রায় 200 বছর আগে শ্রীক্ষেত্র পুরী থেকে ঘুরে এসে রথযাত্রার উৎসবের সূচনা করেন। কান্দি শহরের প্রাচীন মন্দিরের মধ্যে অন্যতম রাধা বল্লভ জিউর মন্দির। এই মন্দির থেকে প্রতি বছর রথযাত্রা উৎসবের আয়োজন করা হয়। রাত পোহালেই রথযাত্রার আয়োজন করা হবে। ইতিমধ্যেই রথযাত্রা উপলক্ষে বসতে শুরু করেছে মেলা। মুর্শিদাবাদ জেলার অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী এই রথ পরিক্রমা করে কান্দি শহর। লালাবাবুর প্রতিষ্ঠিত 3 রঙের রঙিন রথে অধিষ্ঠিত হয়েছেন
প্রচলিত রীতি অনুসারে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। প্রাচীন এই রথযাত্রা দেখতে ভিড় করেন দূর দূরান্ত থেকে আসা বহু মানুষ, যার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে একেবারে জোর কদমে। স্থানীয় বাসিন্দা কার্তিক চন্দ্র মণ্ডল কি বলছেন, আসুন শুনি। আমরা সে ছোট থেকেই দেখছি এখন পর্যন্ত লালাবাবু এখানে প্রতিষ্ঠা করি এখানে পুজোটা, বা এখন আমরা আগে পুরী ফুরি যেতাম, এখনো যেতে হয় না, এখানেই ধুমধাম বিষ্ণু হয়। হ্যাঁ, খুবই আমরা আনন্দ সহকারে দেখি, বাড়ি সবাই আসে এবং সবার লোকই আসে প্রত্যেকে। হ্যাঁ, রথের দিকে উল্টো রথটা হয় আবার। হ্যাঁ, বুঝলেন, ধুমধাম সহকারে হয়। খুব ধুমধাম সহকারে, বাবা বিরাট বিরাট। আচ্ছা, বাইরেতে মেলাও বসে এই রথ। মেলা বসে তো বাড়ির সাইডে প্রচুর দোকান হয়, মেলা বসে ইত্যাদি। আচ্ছা, কীর্তন গানেরও এখানে তো আয়োজন করা আর হয়। এখানে আমাদের এই যে দেখছেন এখানটায় কীর্তন টীর্তন সব নানা রকমের গান সঙ্গীত সব অনুষ্ঠিত হয় সেই সময়ে। হ্যাঁ, সেই 7-8 দিন যাবত। হ্যাঁ, শুক্রবার বিকেল 4:30 নাগাদ রথ বের হবে, গোটা কান্তি শহর পরিক্রমা করে আবার মন্দিরে ফিরে আসবে। আগে পাশেই মাসির বাড়ি থাকলেও বর্তমানে সেই বাড়ি ভগ্নদশায় পরিণত হয়েছে, ফলে আবার মন্দিরে ফিরে আসেন প্রভু জগন্নাথ। রাখা হয় অন্য ঘরে, চলে 8 দিন ধরে নিত্য পুজো আর ভোগ নিবেদন। আরও এক স্থানীয় বাসিন্দার কথা শুনবো, কি বলছেন শিল্পা মণ্ডল। বহু পুরনো রথ, ঐতিহ্যবাহী আমাদের কান্দির একটা সুন্দর ঐতিহ্য মানেই সুন্দর। লালাবাবু এটা পুরী থেকে এসে এই রথের শুরু করেছিলেন। এটা আমাদের কান্দিবাসীদের কাছে বিশাল একটা ব্যাপার। রথকে কেন্দ্র করে মেলা এবং কীর্তন গান। রথকে কেন্দ্র করে এখানে 8 দিন ব্যাপী মেলা হয়। আমরা সবাই জানি সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত 8 দিন হয়। তো এইটাকে কেন্দ্র করে এখানে প্রচুর মেলা হয়। এখানে সবাই দূর দূরান্ত থেকে আসে মেলা দেখতে। কান্দিবাসী তো বটেই, আশেপাশে বহু পুরনো গ্রাম থেকেও আসে। তো এটা খুবই একটা সুন্দর উদ্যোগ। কতটা আনন্দ সহকারে কাটান? চরম, আনন্দের তো সীমা থাকে না, পরিসীমা বলতে কিছুই থাকে না। আনন্দ এই 8 দিন ব্যাপী গোটা আশেপাশে সবার বটে, আবার আমাদেরও বটে। চরম আনন্দের কাটাই আমরা। রাত পোহালে এই রথযাত্রা। লালাবাবুর প্রতিষ্ঠিত রথ 200 বছরেরও বেশি প্রাচীন, তাই রথযাত্রার আগে সেজে উঠেছে মন্দির, চলছে জোর কদমে প্রস্তুতি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।